পাচ্ছেন এই মিডিয়া সব বন্ধ করে দিচ্ছে, চারটা থাকবে তার বেশি থাকবে না। আমার চেয়ারম্যান মহোদয় যখন আমাকে বলে যেতে পারেন, কারণ আমি আপনাদের নেতাদের সঙ্গে কথা বলেছি, আমি সালামের সঙ্গে কথা বলেছি, কামিল সাহেবের সঙ্গে কথা বলেছি, আমি লোকের সঙ্গে কথা বলেছি, মুক্তাদির সাহেবের সঙ্গে কথা বলেছি যে আমি এই মিটিং এ আসতে চাই, কারণ আমার অন্তর থেকে টান আসছে এই মিটিং এ আসার জন্য। আমি আরেকজনকে দেখে খুব খুশি হলাম, মহিত ভাইকে। আমাদের মহিত ভাইয়ের সঙ্গে সম্পর্ক আমাদের দীর্ঘদিনের, আন্তর্জাতিক সম্পাদক হিসেবে তার সঙ্গে আমি নিজেও বহু দেশে দেশে ঘুরেছি। বন্ধুগণ, এমনি হঠাৎ করেই হাসিনা পালায় নাই, কান্না সব মিলিয়ে এই আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, তাই না? এখন এই ফ্যাসিবাদ মুক্ত হলাম, ঠিক আছে, এখন করবোটা কি? আমরা করেছি এই লড়াইটা হচ্ছে আমাদের গণতন্ত্রের লড়াই। অর্থাৎ আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সবার অধিকার পূর্ণ করা হবে, ভোট দিতে পারবে মানুষ, যেখানে কথা বলতে পারবে, বাক স্বাধীনতা থাকবে, যেখানে আমার ছেলেরা যারা এখন কাজ পায় না তারা কাজের সুযোগ পাবে, আমাদের মহিলারা তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তারা কাজের সুযোগ পাবে, আমাদের ছেলেরা লেখাপড়ার সুযোগ পাবে, আমাদের মা বোনেরা তাদের সন্তানদেরকে চিকিৎসা করার জন্য হাসপাতাল পাবে। এইরকম একটা রাষ্ট্র আমরা চাই, এরকম একটা দেশ আমরা চাই, তাই না? এই দেশ তৈরি করার জন্য আমরা নতুন করে সংগ্রাম শুরু করেছি বন্ধুরা। আমার এই সংগ্রাম, আমাদের এই যুদ্ধ, তার নেতা হচ্ছেন আমাদের এখন আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘকাল আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, এখনো অসুস্থ হতে বসে তিনি আমাদেরকে পরামর্শ দেন। এই দেশে স্বাধীনতার ঘোষণা করেছিল আমরা সেই দল, যে দলের প্রতিষ্ঠাতা এখানে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল। আমি বড় বড় কথা বলে শেখ মুজিব তো একদলীয় শাসন ব্যবস্থা বাস্তবায়ন করেছিল, মানুষের সব অধিকার কেড়ে নিয়েছিল, পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছিল। এই যে আজকে অসংখ্য মিডিয়া দেখতে পাচ্ছেন, এই মিডিয়া সব বন্ধ করে দিচ্ছে, চারটা থাকবে তার বেশি থাকবে না। মানুষের মৌলিক অধিকার গুলোকে হরণ করে দিচ্ছে, আমার সুযোগ সুবিধা বন্ধ করে দিচ্ছে। সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসে মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে, কথা বলার স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে, সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে নতুন সুযোগ সৃষ্টি করেছে, অর্থনীতিকে খুলে দিয়েছিলেন। প্রতিযোগিতা করা যাবে। এই যে ভাইয়া, ও ভাইয়া আপনি আসবেন, আপনি আসবেন, একটু বক্তৃতা করেন। সমস্যা, আমরা কেউ ধৈর্য ধরতে পারি না। এই কয়েকটা মিনিট ধৈর্য ধরেন, অনেক ধৈর্য ধরছেন গরমের মধ্যে। এত দূর থেকে আসছি ঢাকা থেকে, একটা কথা বলে না গেলে আমারও খারাপ লাগবে, তাই না? মাকে বাইরেও খারাপ লাগবে, আপনাদেরও খারাপ লাগবে, আমার ভাই বৌসেরও খুব খারাপ লাগবে। পিটিয়ে পিটিয়ে ওর শরীর জর্জরিত করে দিয়েছে বেরি, হাতে পায়ে বেরিয়ে আটকে রাখতো। নির্যাতন সহ্য করে আমরা এই জায়গায় বন্ধুর সামনে আমাদের একটাই কথা, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা আমাদের তরুণ যাতে, যুবক যাতে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। সেই জন্য আমরা বিএনপি থেকে 31 দফা দিয়েছি, তাই না? কি শুনছেন 31 দফার কথা? মনে হয় না, জোরে বলেন না তো। এই 31 দফা নিয়ে আমাদের নেতারা কিন্তু আমাদের ঘরে ঘরে গেছে, প্রত্যেক ইউনিয়নে থানায় থানায় গেছে, তাই না? বোঝানোর চেষ্টা করছে। এই 31 দফার মধ্যেই আছে
বাংলাদেশের ভবিষ্যৎ। এইবার 32 দফার মধ্যে আছে নতুন বাংলাদেশের স্বপ্ন, যে স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা কি চিরকাল দরিদ্র দেশে থাকবো? আমরা কি আমরা সামনের দিকে এগোতে চাই। তারা এখন সামনের দিকে এগোতে চায়, সেই জন্যই বিএনপিকে সেই দায়িত্ব দিতে হবে, সেই নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্বের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে পারি। বন্ধুরা, আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেখেছিলেন। হার কেটেছিলেন গ্রামে গ্রামে গিয়ে, যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি সমস্ত মানুষের মধ্যে গান গেয়ে বেরিয়েছিলেন। সেই স্বপ্ন দেখতে চাই, যে স্বপ্ন আমাদের নেতৃত্বে শহীদ বেগম খালেদা জিয়া গানের গ্রামান্তরে চারণ কবির মতো গান গিয়ে গণতন্ত্রের গান গিয়ে মানুষকে উজ্জীবিত করেছিলেন। আমরা সেই স্বপ্ন দেখতে চাই, যার স্বপ্ন আমাদেরকে এখন আমাদেরকে তরুণ নেতা তারেক রহমান সাহেব দেখাচ্ছেন। দেখা আসুন আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি। সহজে হবে না, শত্রু অনেক বাধা দিতে চায়, আটকাতে চায়, দেরি করতে চায়। আমাদেরকে সেগুলোকে পাহার করে দিতে হবে, আমাদেরকে পাহাড়াতে হবে। আমি পরিষ্কার করে বলতে চাই, সরকারকে বলতে চাই, রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, ডেমোক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। বন্ধুগণ, সবসময় মনে রাখবেন যে নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসকে, তিনি আমাদের নেতা জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে কথা বলে 26 ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের একটা সময় ঠিক করেছেন, তাই না? আপনাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব কি খালি নিজেরা ঝগড়া করবেন? এই নির্বাচনের প্রস্তুতিটাকে যেন মানুষ ভালোবাসে, বলে হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এই জিনিসটাকে আমাদেরকে তৈরি করতে হবে বন্ধুগণ। এবং সেই জন্য আপনার কম ত্যাগ স্বীকার করেন। আমি জানি এই সিনেটে অসংখ্য মানুষের মিথ্যা মামলা আছে, এখন উদ্ধার হয়নি। আমি জানি এই সিনেটে অসংখ্য আমার ছেলেরা, আমার নেতারা, তারা মামলা খেয়েছে, তারা জেলে গেছে, অনেকে সংসার নষ্ট হয়ে গেছে, ব্যবসা নষ্ট হয়ে গেছে। স্বপ্নটা আমাদের একটা আছে, সেই স্বপ্ন থেকে আমরা একটা নতুন বাংলাদেশ করবো, যেখানে এই সম্ভব না। তাই বন্ধুগণ, আমি আজকে আপনাদের কাছে আবেদন জানাতে চাই, আসুন আমাদের বিরুদ্ধে যেন খারাপ কথা কেউ বলতে না পারে, আমাদের দিকে আঙুলটাকে কেউ যেন না পারে যে আমরা খারাপ কাজ করছি, কাল জমি দখল করেছি, ব্যবসা দখল করেছি, চাঁদাবাজি করেছি, এই কথা যেন কেউ বলতে না পারে। ঠিক কিনা বলেন? সবাইকে আমাদেরকে ঐক্যবদ্ধ, আমাদেরকে আমাদের নেতা তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে যে ইঙ্গিত দিয়েছেন, যে পথ দেখিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, এগিয়ে চলো সামনের দিকে, জয় আমাদের সুনিশ্চিত, জয় আমাদের ইনশাআল্লাহ। আবারও আমি ধন্যবাদ জানাতে চাই, যারা আজকে এই সভাতে আয়োজন করে সুযোগ করে দিয়েছেন। আপনাদের সঙ্গে আমাদের মিলিত হবার সময়টা খুব খারাপ, দুপুর বেলা, প্রচন্ড গরম, সবাই একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছেন, তারপর একটা তো সুযোগ হলো কথা বলার, তাই না? এরপরে ইনশাআল্লাহ আবার খোলা মাঠে
আপনাদের সঙ্গে দেখা হবে। যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আলিয়া মাদ্রাসার বক্তৃতা করেছিলেন, মনে আছে আপনাদের? সেইভাবে আবারও আমরা তারেক রহমান সাহেবকে নিয়ে সেইখানে